আই ছাগল নে, খাই নে। বাবু, তুমি এটা কি খাবার খাচ্ছো? না আমি দিব না। আহা, এই খাবারটা খায় না, এটা নষ্ট হয়ে যাওয়া খাবার। বাবা, এই খাবারটা আমাদের খাওয়া হয়েছে, যেটা নষ্ট হয়ে গেছে সেই খাবারটা এনে আমরা ছাগলকে দিছি। আচ্ছা বাবা, বাড়িতে তোমার কে কে আছে? আমার মা ছোটকালে রেখে আমার চলে গেছে, খালি আমার আব্বা আছে। আচ্ছা দাঁড়াও তো। ইস, কি ফুটফুটে বাচ্চা। আচ্ছা বাবা, তোমার বাবা কি করে? আমার বাবা অসুস্থ, আমার বাবা কাম করে না, খালি বাড়িতেই থাকে। এই ভাতগুলো আমি নিয়ে যাই আমার আব্বার জন্য। আচ্ছা বাবা, এই খাবারটা তোমাকে নিয়ে যেতে হবে না, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। তোমার বাবাকে বলবা বাজার করতে, তারপর তোমরা ভালো ভালো খাবার খেও, কেমন? হৃদয়, হৃদয়, হ্যাঁ, কি হয়েছে? দেখো না, এই ছোট বাচ্চাটা অনেক ক্ষুধার্ত। আমি ছাগলকে খাবারটা দিয়েছিলাম, আর সেই খাবারটা ও এসে নিজে খেয়ে নিচ্ছিল। জানো হৃদয়, এই বাচ্চাটা কি বলছিল? বলছে কিনা এই খাবারটা ওর বাবার জন্য নিয়ে যাবে, সে খাবে। তাই আমি বলেছি ওর হাতে কিছু টাকা দিব, যাতে ওরা বাজার করে দুদিন ভালো খাবার খেতে পারে। ও হ্যাঁ, তুমি তো খুব ভালো ডিসিশন নিয়েছো। সমস্যা নাই, আমি টাকা দিচ্ছি। দাও, নাও বাবা, এটা তোমার বাবার হাতে দিও। না আমি এই টাকা নিব না, যদি এই টাকা নেই নাহলে আমার আব্বা আমাকে বকবে। তোমাকে কেউ মারবে না বাবা। শোনো, প্রয়োজনে আমরাও তোমার সাথে যাব। আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে, চলো। খিদার যন্ত্রণার পেটটা জ্বলে পড়ে যেতেছে, আমার পোলাটাও আইতেছে না। প্রত্যেকদিন এক বেলা করে পাশের বাড়ি লিটন কাকা খাওয়ান দিত, সেও তো আইতেছে না। আমি কি খিদার যন্ত্রণা মরে যাব? আমার খুব কষ্ট হইতেছে। বাবা দেখো কে আইছে। তুই তুই আমার বাড়িতে কেন আইছস? আমার মরা মুখ দেখতে আইছস? আমার জায়গা সম্পত্তি যা ছিল সব পয়সা তোর আমি টাকা পাঠাইছিলাম, পড়ালেখা করে তুই মানুষের মতো মানুষ হবি, ডাক্তার হবি। কিন্তু তুই ডাক্তার ঠিকই হইছস, আমারে আমারে ফালাইতে গেছস, আমারে মাসুম বাচ্চাটারে তুই ফালাইতে গেছস। এখন আমার কেন আইছস? তোর টাকা লাগবো, তোর টাকা তুই লাগে তুই আমারে গো। আমার কিডনি পাইছে, তোর আমি আমার টাকা দেবো। বাবা তুই এটা কানে নিয়েছস, ও একটা ডাইনি, ও একটা ডাইনি। মানে, তার মানে ও আমাদের সন্তান? চুপ, তোর একটা কথা কবি না। তুই কি কস এটা আমার সন্তান? মানে না না, এটা শুনতে আমার সন্তান। তুই কেমনি তুই তুই কেমনি দাবি করস এটা তোর সন্তান? তুই তো 1 বছরে দুধের শিশু ফালিয়া চলে গেছিলি। এই সন্তান তোর হইতে পারে না, এটা শুধু আমার সন্তান। ওরে, এই লোকটা কি বলছে এগুলো? হ্যাঁ, তুমি বিবাহিত আমি জানতাম, কিন্তু তোমার যে একটা ফুটফুটে সন্তান আছে, কই সেই কথা তোমাকে একদিনও বলো নাই? হ্যাঁ, তুমি কোন ধরনের মানুষ? হ্যাঁ বলো তো, তোমার মনে কি দয়া মায়া বলতে কিছুই নাই? ছি পড়েছি, তোমার মতো মানুষকে আমি ভালোবেসে ভুল করেছি। শোনো পরি, আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসতাম, এর জন্য তোমার সব আবদার আমি পূরণ করেছি। তাই বলে এই নয় যে একটা বাচ্চাকে তুমি রেখে আসবে তোমাকে আমি ক্ষমা করবো। না না পরি, তোমার সাথে আমি আর সংসার করবো না। তোমাকে আজকে এই মুহূর্তে তুমি তালাক দিয়ে চলে যাবো। আরে হৃদয়, আমার কথাটা তো শুনবে। ভালো থাকো, সময় মতো ডিভোর্স লেটারটা পেয়ে যাবে। আরে হৃদয়, আমার কথাটা তো শুনবে। সবল, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি যে আমি ঢাকায় চলে গেলে তোমরা এতটা অসহায় হয়ে পড়বে। আমি তো বুঝতেই পারিনি যে তুমি তোমার জায়গা সম্পত্তি যা কিছু ছিল সবকিছু আমার জন্য বিক্রি করে দিছো, যাতে করে আমি ডাক্তারি পড়াশোনা করতে পারি। দেখো, যে কিনা আমার জন্য সর্বস্ব শেষ করে দিল, আজকে আমি ডাক্তার হয়ে কিনা তোমাকেই ভুলে গেছি।
আমার পেটের সন্তানরে ভুলে গেছি। জানো, আজকে আমি ছাগলকে খাবার দিতে গিয়ে দেখি ও সেই খাবারটা কেড়ে নিয়ে নিজে খাচ্ছে। আমি এটা মেনে নিতে পারছি না। আমার পেটের সন্তান কিনা ক্ষুধার যন্ত্রণায় এতটা কষ্ট করে। প্লিজ সবুজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে নিয়ে থাকতে চাই। আমি আমার সন্তানকে আমার মাতৃ ছায়ায় রাখতে চাই। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি মানছি আমি যা করেছি অন্যায় করেছি, তবু আমাকে ক্ষমা করে দাও না। বাবা, এটা তো আমার আম্মু, আমরা নাহলে মার সাথে থাকি। এটা তোর মা না, এটা একটা ডাইনি। দেখো, আমি চাই না আমার সন্তানটা আর কষ্টে থাকুক। আমি আমার সন্তানকে আমার মাতৃ ছায়ায় রাখতে চাই। প্লিজ তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি শুধু আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে তোমার আমি মাইনা নিতেছি। সত্যি বলছো? তুমি আমারে ক্ষমা করছো? ওগো, তুমি কোনো চিন্তা করো না। আমি আমি তোমার চিকিৎসা করাবো। তুমি আবার সুস্থ হয়ে যাবা। সত্যি কইতেছ? আমি আবার সুস্থ হয়ে যাবো, আমি আবার সবার সাথে মিশতে পারবো।